হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আজকে হাঁসের মাংস বসাবো। আর আজকে রেসিপি হয়েছে যে হাঁসের মাংস হয়েছে যে বুনা খিচুড়ি। তো আজকে আমি মিনি কিচেনে বুনা খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করবো। তো প্রথমে আমি হাঁসের মাংসটা রান্না করে রেখে দিব, তারপরে বুনা খিচুড়িটা রান্না করবো। কারণ এসে যাই আগে যদি বুনা খিচুড়ি রান্না করি তাহলে খিচুড়িটা তো একদম জুড়ে যাবো, খাইতে ভালো লাগবো না। কারণ হাঁসের মাংস হইতে অনেকটা সময় লাগে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতোই তেল দিয়ে দিচ্ছি। আর এসে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তবে পেঁয়াজটা আমি বেশিরভাগ যেতটুকু পেঁয়াজ আমি কাটছিলাম 1 কাপ, তো এর মধ্যে আমি বেশিরভাগ পেঁয়াজটাই দিয়ে দিছি আর অল্প পরিমাণে পেঁয়াজ আমি রেখে দিছি, কারণ রয়েছে যে আমি বুনা খিচুড়িতে দিম। তা আদা বাটা দিয়ে দিলাম, আর এই জায়গায় হলুদ ছিল, লবণ আর হচ্ছে যে মরিচ, তো ওগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিতেছি যে লবঙ্গ, তেজপাতা, এলাচ আর হচ্ছে যে দারচিনি। তো এগুলা আমি সব মশলা দিয়ে এক জায়গায় ভালো করে কষামো। কারণ আমি যদি এখন যে মশলাটা ভালো করে না কষাই তাহলে কিন্তু হাঁসের মাংস খাইতে ওই রকম একটা স্বাদও লাগে না আর ভালো লাগে না। আর হাঁসের মাংস তো এমনিতে একটু গন্ধ আসে। তো যেহেতু যতই ভালো করে যদি মশলাটা কষানো হয়, তাছাড়া হয়েছে যে হাঁসের মাংসটাও কষানো হয়, তাইলে কিন্তু যে হাঁসের মাংস খাইতে অনেকটা টেস্টি লাগে। তো আমার এই মিনি কিচেনে কিন্তু এই প্রথম আমি হাঁসের মাংস রান্না করলাম। আর তাছাড়া হয়েছে যে বুনা খিচুড়িটাও আমি রান্না করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিতে পারি। তো চেষ্টা করি আমি যেতটুকু নিজে নিজে মানে যেতটুকু পারি আর কি, চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। দেখতেছি যে মশলাটা লাগিয়ে গেছে কিনা, তো এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। কারণ ডাইকা না দিলে তো এত তাড়াতাড়ি এটা সিদ্ধ, হাঁসের মাংস তো সিদ্ধ হইতে একটু সময় লাগে, তো এই জন্য ডাইকাই দিতেছি। কারণ ডাইকা না দিলে তো ওইরকম ভাবে সিদ্ধ হইব না। আর প্রেশার কুকারে দিয়ে রান্না করলে ওইটার মানে স্বাদটাই অন্যরকম। আর এই যে এমনিতে যদি আমরা রান্না করি, যে সবসময় আমরা যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করি, তাহলে এটার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই। আর তাছাড়া হচ্ছে যে লাকড়ির চুলা, মানে স্বাদটা একটু দ্বিগুণই মনে হয় আমার কাছে। কারণ প্রেশার কুকারে রান্না করলে ওই রকম আমার কাছে স্বাদও লাগে না বা খাইতে একটা ভালোও লাগে না। তো এই জন্য আমি আস্তে আস্তে অল্প পরিমাণে যে, কিন্তু আমি ওই রকম বেশি লাকড়ি দেই নেই, অল্প পরিমাণে লাকড়ি দিয়ে আস্তে আস্তে জাল দিতেছি আর এসে ডাইকা দিতেছি। তো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। মাংসটা আমি কষানোর মধ্যেই সিদ্ধ করে লাইছি, তো এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিছি। তখন একটু মানে হালকা একটু নাড়া দিয়ে দিতেছি, কারণ যাতে নিচেটা যাতে লাইগে না যায়। যেহেতু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি, লাইগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে লাকড়ির চুলায়। এই অল্প পরিমাণে আগুনের তাপ তাও কিন্তু মানে ওরকম ইয়া না যে এটা তো আর গ্যাস না যে একটু কমায় দিলাম বা একটু বাড়াই দিলাম ওইরকম। আল্লাহর রহমতে কিন্তু আমার এই যে হাঁসের মাংস রান্না কমপ্লিট। এই যে হাঁসের মাংস হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি এই যে বুনা খিচুড়ির জন্য হাঁড়িতে তেল দিয়ে দিতেছি, আর এই যে পেঁয়াজ কুচি যেগুলো ছিল ওটিও দিয়ে দিতেছি। অল্প পরিমাণে আদা বাটা ছিল ওইটাও দিয়ে দিতেছি, লবঙ্গ দারচিনি দিয়ে দিছি। তো এই কিছুক্ষণ নাইড়াই যে আমি এখন চালটা দিয়ে দিলাম। সাথে কিন্তু মুগ ডাল আছে আর মুসুরি ডাল আছে, আর হচ্ছে যে পোলার চাল। তো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, তবে মরিচটা একটু বেশি দিছি। তবে যদি কাঁচা মরিচ থাকতো তাহলে শুকনো মরিচটা এরকম একটু মানে বেশি দেওয়া লাগতো না, 2-1টা কাঁচা মরিচ দিলেই হয়ে যেত। তো এই জন্য আমি মানে মরিচের পরিমাণটা একটু বাড়াই দিছি। তো এই যে এখন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটু মানে পানি দিয়ে দেবো, যেতটুকু পানি লাগে আর কি। তো অল্প পরিমাণে পানি দেবো। আর আমি ওই রকম আজকে কোনো মানে লাকড়ি ওইভাবে আমি দিতেছি না, কারণ এর আগে যেহেতু আমি হাঁসের মাংস রান্না করছি মানে চুলার মধ্যে অনেক তাপ, অল্প কোনো রকমে আমি বলক উঠায় ডাইকা দিলেই বুনা খিচুড়ি হয়ে যাইব। তো এই যে আমি পানিটা দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো একটু মানে যাতে তাড়াতাড়ি একটু বলক আসে। তো বলকটা আসলে তখন আগুনটা না থাকলেও চলবো, মানে খালি একটু তাপ হইলেই হয়, দমে দিয়ে দিলেই হয়ে যায়। তো পোলাও রান্না করা আর বুনা খিচুড়ি রান্না করা কোনো মানে আলাদা আমি কোনো কিছু দেখতেছি না, আমার কাছে মনে হইতেছে একই। একটা হয়েছে যে ডাইল দেওয়া বা হলুদ দিছে, আর ওটা হচ্ছে ডাইল হলুদ ছাড়া, এই আর কি। এই ছাড়া কোনো কিছু নেই। যে আমি এখন একেবারে একটু দমে দিয়ে দিলাম। পরে একটা লাড়া দিলাম। যদি একটা লাড়ার পরে দেখতেছি যদি আমি ভাবছি হয়তো মনে হয় একটু পানি কম হয়েছে বা এরকম কোনো কিছু, না মশলা দিলে সব কিছু সুন্দর মতো হয়েছে। আর হয়েছে যাইয়া এই যে আমি তো দেখে একবারে পুরাই অবাক যে এরকম একটা চুলার মধ্যে, আর হাঁড়িটা কিন্তু অনেক ছোট। হয়তো মোবাইলে একটু বড় দেখা যাইতেছে বা চুলাটাও বড় দেখা যাইতেছে, যে না এই খিচুড়িটা একজনেরই ঠিক মতো হয় মানে এরকম। তো মশলা দিলে আমি অনেকক্ষণ পরে এই যে চুলার কিন্তু কোনো আগুন নেই দেখাইলাম। তো খিচুড়িটা কত সুন্দর জর্জর হয়েছে। তো আমার এই রান্নার ভিডিও যদি কারো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।